আসসালামু আলাইকুম বন্ধু, এখন আমি আছি বকখালি সি বিচে। আজ দ্বিতীয় দিন। আজকে একটা টোটো ভাড়া করে বকখালির সমস্ত ফেমাস স্পটগুলি ঘুরে দেখব। টোটো কোথা থেকে পেলাম, টোটো ভাড়া কত নিল, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত সাইট সিন করতে কতক্ষণ সময় লাগলো, এছাড়াও খুব সহজে বকখালি থেকে কিভাবে নামখানা পৌঁছাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। সমুদ্র দেখতে যাচ্ছি, তো ঘুরলে না লাইট সাইড করবেন না, দুটোই করে দিবে। সময় সকাল 8টা, আর ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গিয়েছি। আর এখন এখান থেকে যাবো যে জায়গাটা, সেটা হচ্ছে বকখালি সি বিচ। আর বকখালি সি বিচ যাওয়ার জন্য কিন্তু আমাদের এই হোটেল থেকে একটা টোটো ফ্রিতে দেবে, সেই টোটোতে করেই কিন্তু আমরা সি বিচের দিকে রওনা দেবো। আমি এখন যাচ্ছি নদী, সমুদ্র দেখতে যাচ্ছি, তো ঘুরলে না লাইট সাইড করবেন না, দুটোই করে দিবে। হোটেলের সামনে থেকে টোটো ধরে রওনা দিলাম বকখালি সি বিচের দিকে। দূরত্ব মাত্র 900 মিটার, সময় লাগবে 4-5 মিনিট মতো। হোটেল থেকে আবারও চলে এলাম সি বিচের কাছে। এই দেখো, এখন একটা দোলনা কিনবো। এখানে দোলনাতে বসবা? দোলনা কিনলাম, এর দাম নিলাম আমাদের কাছে 400 টাকা। এই দোকানে দোলনাটা কিনলাম, কিনে ব্যাগ আর দোলনা এখানে রেখে দিলাম। একটু এখন সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো। তার আগে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে, সকালে কিছু খাওয়াও হয়নি। ফুদাও ফুদাও, আস্তে আস্তে ফুদাও। না এবার ঠান্ডা গেছে। আস্তে 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 আস্তে। বিচের ধারে একটা রেস্টুরেন্ট থেকে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম পেটাই পরোটা 150, দাম নিল 27 টাকা, মানে 15 টাকা সহ হিসাবে। আর লুচি নিয়েছিলাম 5 পিস লুচি, আনলিমিটেড তরকারি মিলিয়ে 30 টাকা। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এসেছি বিচের ধারে, দেখতেই পাচ্ছ। আর বিচে কিন্তু এখন জোয়ার আসছে, এই দেখো জল ঢুকছে, দেখলে বুঝতে পারবে। এই দেখো, আর এই টাইমে বেশ টুরিস্টও আছে। সকাল সকাল রোদ আছে কিন্তু ততটা গরম নেই, বেশ ভালোই লাগবে এই টাইমটায় ঘুরতে। যাই এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, একটাই কারণ, সেটা হচ্ছে জোয়ারে জল আসলে সমুদ্র দেখবো, তারপরে কিন্তু এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা বকখালির বিভিন্ন জায়গায় যে সমস্ত সাইট সিন করার মতো আছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে। এগুলো কি করছো তুমি? মাটি কাটছো না বালি কাটছো? তো জল চলে আসছে, তোমার ভয় লাগবে না? জলে তোমাকে নিয়ে চলে যাবে? হ্যাঁ, কিন্তু জল তো আসছে, দেখো কত কাছে জল চলে এসছে। দেখো বিচে মোটামুটি ওই 10-15 মিনিট মতো দাঁড়ালাম, কিন্তু জল আসছে, আস্তে আস্তে আসছে, অনেকটাই চলে এসছে। দেখো, কিন্তু এখনো মাঝখানে স্থল হয়ে আছে, মানে জল আসছে। এখন এই প্রসেসিংটা হতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যাবে। যেহেতু বিচে জল আসতে এখনো ঘন্টা 2-1 সময় লেগে যাবে। চলো বসে না থেকে ততক্ষণ বকখালি সাইড সিন শুরু করি। সি বিচ থেকে উঠে চলে এসেছি স্ট্যান্ডের এই আশেপাশে পার্কিং এলাকাটাই। আর এখানে একটা টোটো দেখতে হবে সাইড সিন করার জন্য। এখন কোথায় পাই সেই হচ্ছে ব্যাপার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি পর একটা টোটো পাই, আর দাম দর করে তাতে চড়েই শুরু করি বকখালি সাইড সিন। গভর্নমেন্টের আন্ডারে আছে এবং এরকম বহুত জায়গা আরো বানানো হয়েছে। বকখালি সি বিচ থেকে ওই মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। এখন চলে এসেছি হেনরি আইল্যান্ড। আর এই হেনরি আইল্যান্ডে ঢুকে প্রথমেই কিন্তু আমাদের ওখানে টিকিট কাটতে হয়েছে। 2 জন আছি, 2 জনের জন্য 20 টাকা, সঙ্গে টোটোর জন্য 10 টাকা দিতে হয়েছে। এই যে এই ব্রিজ বরাবর হেঁটে যেতে হবে সামনের দিকে, তাহলে সামনে কিন্তু আমরা সি বিচ দেখতে পাবো, যেটা হেনরি আইল্যান্ড সি বিচ, সেটা। চলো যাই। আর টোটো কোনটা রিজার্ভ করেছি, কত ভাড়া পড়লো, সমস্তটা আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে ঢালাই রাস্তা পার করার পরে কাঠের ব্রিজ। এই ব্রিজ পার করে এখন যেতে হবে আমাদের। কিসের ব্রিজ পার করেছো?
ও দিয়ে কাঠের ব্রিজ পার করে কোথায় যাচ্ছে এখন? হেনরি আইল্যান্ড। কি বললাম বলো তো? হ্যাঁ চলো 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 চলো, কে আগে যেতে পারে, চলো। যেখানে আমাদের টোটোটা স্ট্যান্ড করলো সেখান থেকে মোটামুটি ওই মিনিট 4 হেঁটে এলাম, আর এখন চলে এসেছি মোটামুটি বিচের আশেপাশে। আওয়াজ কিন্তু এখান থেকেই পাচ্ছি জলের। আর এই সি বিচ আসার পথটা দেখো কি সুন্দর, উপর দিকে গাছ। আজকে রোদ আছে কিন্তু গরম, হালকা গরম আছে, ভালো লাগবে। আর এই বালি রাস্তা, বালির উপর দিয়ে এখন হেঁটে যেতে হবে, সাদা বালি দিয়ে। খুব বেশি সময় লাগেনি, হেঁটেই চলে এলাম একদম সি বিচের কাছে। তোমাদের দেখালাম আমার রাস্তাটা। এখন দাঁড়িয়ে আছি বিচের ধারে, আর এই হচ্ছে বিচের অবস্থা। এখন জোয়ার পুরাপুরিভাবে চলে আসলেও কিন্তু মাঝখানে হালকা চড় আছে দেখছি, মানে আর কিছুক্ষণ পরে হয়তো জলটা ফুল চলে আসবে। আর জলের গর্জন আর ঢেউ বুঝতেই পারছো তোমরা, দেখো। এই দেখো কার নাম এটা? নিচে দাও নিচে দাও একটু। চলো এখানে মোটামুটি 10 মিনিট মতো সময় কাটালাম। এই 10 মিনিট সময় দিলেই যথেষ্ট। সি বিচ সবই একই। সি বিচ ঘুরে আবারও চলে এলাম যেখান থেকে জার্নি শুরু করেছিলাম, মানে টোটো স্ট্যান্ড। এখানেই পার্কিং আর কি, এই জায়গায়। এখানে একটা কফি শপও আছে। চলো এবার এখান থেকে টোটো ধরে পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা। হেনরি আইল্যান্ড থেকে 20 মিনিট মতো সময় লাগলো। এবার চলে এসেছি এইখানে, আর এই হচ্ছে এখানকার গেট। এখান দিয়ে ভেতরে যেতে হবে। চলো ভেতরটা দেখে আসি একটু। এই দেখো এইদিকে রাস্তা, এই রাস্তা বরাবর চলে এসেছি এবার এখানে। আর এইখানে এসে এই দেখো এখানে একটা কাঁকড়াও দেখতে পেয়ে গেলাম উপরে। এই দেখো জলে নেমে আছে, আরও আছে তো, হ্যাঁ অনেকগুলো আছে। আর এই হচ্ছে এই জায়গার ভিউ। লঞ্চ অনেক আছে এইখানে। এখন হচ্ছে জোয়ারের সময়, আর জল কিন্তু এদিকে ঢুকে গিয়েছে, এই দেখো। আর এই টাইমে এসেই মনে হচ্ছে সব থেকে ভালো দেখতে পেলাম। এর আগের বার এসেছিলাম যখন ভাটার টাইমে এসেছিলাম, জল এতটা পরিমাণে ছিল না, এখন যতটা আছে। আর এখন নৌকাগুলো চলাচল করছে, এই দেখো সবাই হয়তো এখন মাছ ধরতে যাচ্ছে এরকম অবস্থায়। এই জায়গাটা টুরিস্ট অ্যাট্রাকশন হলেও কিন্তু এটা মেনলি হচ্ছে ব্যবসার জায়গা, যেখানে মৎস্যজীবীরা বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে এনে এখানে মানে মাছগুলো খালি করে। এখান থেকে সব জায়গায় মাছ যাচ্ছে দেখছি, আর এখানে জাল দিয়ে মাছও ধরছে দেখছি। কিন্তু ঘুরতেও বেশ ভালো লাগবে কিন্তু জায়গাটা। সবাই ব্যস্ত নিজের নিজের কাজে, আর এরকম লঞ্চ আসছে মাঝে মধ্যে। আর এই লঞ্চগুলো তো সচরাচর আমরা দেখতে পাই না, যেটা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি। এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই সাইডে জঙ্গলটা দেখো কি পরিমাণে ঘন জঙ্গল। এখানেও কিন্তু একটা লঞ্চে দাঁড়িয়ে আছে, এরা হয়তো মাছ ধরে আনলো। এই যে মাছ খালি করছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মৎস্য বন্দরের শেষ অংশ, একদম শেষ এলাকায় চলে এসেছি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে এখানেও কিন্তু অনেকগুলো লঞ্চে দেখে নিলাম আমরা। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু লঞ্চের রিপেয়ারিং কাজ চলছে। এই দেখো এই জল থেকে উপরে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে এখানে রিপেয়ারিং কাজ চলছে। এখানে পুরনো কয়েকটা ভাঙাচোরা লঞ্চে পড়ে আছে। যাই চলো এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে বেরিয়ে কিন্তু পরবর্তী লোকেশন দেখি কোথায় নিয়ে যায় আমাদের টোটোওয়ালা ভাই। হ্যাঁ এখন চলে এসেছি কার্গিল সি বিচে, আর এই হচ্ছে কার্গিল সি বিচ। আর এই কার্গিল সি বিচের এখানে কিন্তু এই দেখো এরকম স্টল আছে, হ্যাঁ এদিকেও আছে একটা দেখছি, কিন্তু আমি ঢুকেছিলাম এই স্টলটাতে। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে চা, পাওয়া যাচ্ছে এরকম ভাঁড়ে চা 12 টাকা করে। এছাড়াও ডিম টোস্ট আছে, আরও অনেক কিছুই আছে। ডিম টোস্ট একটা অর্ডার দিলাম, 30 টাকা বললো। এখানে হালকা করে স্ন্যাক্স করে তারপরে আমরা বিচের দিকে যাবো ঘুরতে। ডিম টোস্ট খাও, সস দেওয়া আছে দেখো। খাও না তুমি? এটার দাম কত? 30 টাকা। 5 minutes later. এই উপরের দিক থেকে এখানে নিচে নেমে চলে এসেছি। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু জেলেরা মাছ ধরে আসার পরে এখানে জালটাকে শুকোতে দিয়েছে। এছাড়াও এই জায়গার ভিউ কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা ভালো লাগবে তোমাদেরই। আর এইখানে যে ঢালাই দেখতে পাচ্ছ না, এই ঢালাই কিন্তু একটু আছে, তারপরেই কিন্তু আবার মানে বালি আছে, কিন্তু নামতে পারছি না, এখন জোয়ারের টাইম সেই জন্য। আর
হাঁটার সময় কিন্তু অনেক দূর যাওয়া যেত হেঁটে, কিন্তু এখন জোয়ার বলে আর যেতে পারলাম না, এই উপর থেকেই দেখে নিতে হলো। আর ওই দিকটা যাওয়া যাবে, কিন্তু যেহেতু আমাদের টোটো রিজার্ভ করা আছে, একটা টাইম ফিক্সড আছে যে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে প্যাকেজটা কমপ্লিট করতে হবে, তার জন্য আর গেলাম না। এই জায়গাটা থেকেই পুরোটা দেখে নিলাম। আর এই সামনে দেখো, এখানে কিন্তু নৌকোতে সব জেলেরা মাছ টাছ ধরছে। চলো সামনে যে যাই আর সেই জায়গাটা দেখে আসি একটু। চলো, এই কার্গিল সি বিচে কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম। এবার এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে যাবো ফ্রেজারগঞ্জ সি বিচে। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে, ওই জায়গাটা অনেক দোকান টোকানও আছে। চলো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে কার্গিল সি বিচ থেকে এবার চলে এসেছি ফ্রেজারগঞ্জ সি বিচ। বিউটিফুল। এই দেখো মাছ শুকনো করে দিয়ে দেখো, অনেক রকমের মাছ এখানে মিক্স হয়ে আছে, এটাই মনে হয় পরে আবার বাছাই করবে। আর এই দেখো টারবাইনগুলো, এই যে এখন সবই খারাপ অবস্থায় পড়ে আছে। এই দেখো কত মাছ, দেখো কি কোন দিকে ও ঝাড় দিচ্ছে ওখানে, বাদ দাও। চলো এবার একটু অন্য জায়গায় যেতে হবে, পার্কে যেতে হবে একটু। হ্যাঁ যাবা পার্কে? তো চলো চলো চলো। মাথা পিছু 20 টাকা করে দিয়ে টিকিট কেটে এবার ঢুকে গিয়েছি বকখালি ইকো পার্ক আর টেন্টে। এখানে টেন্টেরও থাকার ব্যবস্থা আছে এবং পার্ক আছে সঙ্গে। আর এই জায়গায় দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের দেওয়ালে কিন্তু এই দেখো নিয়মাবলী লিখে দেওয়া আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। আর এদিকে আছে কিন্তু ওনাদের এই কটেজগুলো, এই দেখো টেন্টগুলো আর কি। আর এটা হচ্ছে ক্যান্টিন, আর এটা পার্কিংয়ের জায়গা। আর ঢুকেই প্রথমে কিন্তু এই দেখো একটা ডাইনোসর দেখতে হবে, নিচেও একটা আছে একদম জ্যান্ত। আর এই হচ্ছে এই জায়গার কিছুটা ভিউ। আর এই জায়গাটা কিন্তু একদম ফ্রেজারগঞ্জ সি বিচ যেটা আছে, সি বিচ লাগোয়া জায়গা বলতে পারো, মানে হেঁটে চলে আসা যাবে, কিন্তু আমরা টোটোতে এলাম। আর এই দেখো এখানে যেটা বাচ্চাদের অ্যাক্টিভিটি করার মতো জায়গা যেটা বললাম, এই দেখো সামনে দেখাই যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক রকম পুতুল টুতুল বসানো আছে, ভীম আছে, ছোটা ভীম আছে, অনেক কিছু আছে। চলো বাচ্চাদের অ্যাক্টিভিটি কি আছে সেগুলো দেখাই তোমাদের আগে। কেমন লাগছে তোমার? ভালো লাগে? ভয় লাগে না? ভয় লাগে না তোমার? চলো ওইটাতে যাবো, আরেকটা ছোট যাবো। চলো ওই গোল গোল ঘুরবে ওটাতে। নামাও নামাও ড্রাইভার বাবু, নামাও সায়ন বাবুকে। এই তো চলো চলো ওটাতে চলো, গোলটাতে গোলটাতে ঘোরাবো। হ্যাঁ 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 চলো 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 চলো। ইয়া এরকম তুমি গেলা। হ্যাঁ দড়িটা ধরে নাও, দড়িটা ধরো। হ্যাঁ এটা আস্তে আস্তে দোলনা দাও। চলো আর কিছুতে উঠবা? হ্যাঁ চলো দেখি আর কি আছে, দেখিয়ে দিক ওদিক। হ্যাঁ চলো চলো সাবধানে উঠো। হ্যাঁ উঠো, আস্তে আস্তে উঠো। চলো হ্যাঁ মজা লাগবে। চলো 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 চলো। হ্যাঁ তুমি উঠে যাও উপরে, উঠে যাও। হ্যাঁ দাঁড়াও, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো হ্যাঁ চাপো চাপো চাপো। হ্যাঁ ধরো ধরো, ধরে নাও। মজা লাগছে না? হ্যাঁ হ্যাঁ দুটো ধরে থাকো, এক হাতে একবার এই করো তো। ইয়ে নামো 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 নামো। কোনটাতে চাপবো আবার? তো চলো চলো আরেকবার স্লিপারে চাপাচ্ছি। চলো এটা কে? ছোটা ভীমের পাশে দাঁড়াও, একটা ছবি তুলে নি তোমার। দাঁড়াও। ও ঠিক আছে, ছোটা ভীমকে বাই বাই করে বাড়ি চলো। হ্যাঁ 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 পাতলু। চলো এই ঝাউবনের মধ্যে, ইকো পার্কের মধ্যে অনেকক্ষণ সময় কাটলাম। এবার এখান থেকে বেরোতে হবে, কারণ আমাদের প্রায় 1:30 বাজতে গেল। আমাদের কিন্তু ট্রেন নামখানা থেকে আছে 3টের সময়। আর তার জন্য আমাদের কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেননা এখান থেকে কিন্তু টোটোতে করে আবার যাব। আর এই টোটোতে করে যাব সাইড সিন প্লাস আমাদেরকে নামখানা স্টেশনে পৌঁছে দেবে, সেই হিসাবে কথা হয়েছে। কত ভাড়া লেগেছে তোমাদেরকে আমি নামখানা স্টেশনে যাব তারপরে বলবো। চলো এবার এখান থেকে বেরিয়ে নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা।
ফাইনালি এদিক ওদিক ঘুরে এবারে চলে এসেছি এই দেখো নামখানা স্টেশনে। আর আমাদের এই জায়গাটা ঘুরতে মোট খরচ হলো 550 টাকা, মানে এই সাইড সিন প্লাস এই নামখানা স্টেশনে আমাদেরকে রেখে গেল তার জন্য। চলো এবার এখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের এই ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এরকম ভিডিওতে। টক দেবো? টক দাও।